আর এই যে আমি আজকে যে আলুটা সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন গোল গোল কেটে আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে টমেটোটাও সিদ্ধ করে নিলাম। এখন টমেটো আলুর ভর্তা তৈরি করব, সেটার জন্যই এগুলো সব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ, মরিচ আর রসুন নিয়ে নিয়েছি। এটাকে হালকা হালকা বাদামি কালার করে নিব। যা পর্যন্ত বাদামি কালার হবে না তা পর্যন্ত কেটে কেটে সুন্দর করে ভেজে নিতে হবে। লাল করেছি, তো ওই তেলে আমি আলুটাও লাল করে নিচ্ছি সুন্দর করে এক এক করে। তারপর টমেটোটা হালকা একটু ভেজে নেব, তুলে নেব। সুন্দর করে এটাকে লাল করে নিচ্ছি। এখন আমার সব কিছু রেডি। আলুটা ভেজে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, রসুন সবটা ভাজা হয়ে গেছে, ধনে পাতা নিয়ে নিয়েছি, আর এখানে টমেটোটা ভেজে নিয়েছি। এবার এটাকে মিক্স করে নিব। এই যে আমার মাখা মাখা হয়ে গেছে, ভর্তা হয়ে গেছে, টমেটো আলুর ভর্তা। এখন যার যেরকম ঝাল বা দিতে ইচ্ছে করে সে সেরকম ঝাল দেবে। আমি খুব হালকা ঝাল দিয়েছি, কারণ কেউ ঝাল খেতে অতটা পছন্দ করে না, এটার জন্য। তো ভর্তাতে বেশি ঝাল দেওয়াটা ভালো, কিন্তু আমি যথেষ্ট কাঁচামরিচ আবার এইসব দিয়েছি, তো হয়ে গেছে আমার ঝালটা। কেউ কেউ প্রচুর ঝাল খায়, তো আমি মিডিয়াম টাইপের ঝাল দিয়েছি। আর মাশাআল্লাহ খুব মজা হয়েছে, টেস্ট হয়েছে। আল্লাহ হাফিজ। এখন এইটার মাঝখানে আলু আর টমেটোর ভর্তার মাঝখানে আমি শুটকি রান্না করে ফেলেছি। দেখতে পাচ্ছেন চারটি শুটকি হয়ে গেছে। টমেটো দিয়ে চারটি শুটকি তৈরি করে নিলাম। খুব মজার। আমি অতটা খাই না, আমার হাজবেন্ড আর শাশুড়ি খাই। যখন আমার বেশি ভালো লাগে তখন আমি এটাই খেয়ে নিই। আজকে একটু টেস্ট হয়েছে। এখন এটাকে ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। আর এখানে আমি তৈরি করে নিলাম মিষ্টি কুমড়া চিংড়ি মাছের তরকারি, আর এই যে আমার শুটকি কাচির, আর এই যে টমেটো আলু ভর্তা। এখন গরম গরম ভাত নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি ধোয়াগুলো উঠতেছে। মানে একেবারে গরম গরম ভাত আর ভর্তা দিয়ে আমি খাবার। আল্লাহ হাফেজ।